السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى أيضا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. وقال الله تعالى أيضا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে শুরুতেই জুমায় আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে ভক্তি সহকারে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة محيا والممات ونعوذ بك من شر فتنة مسيح الدجال. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুসল্লি আলী কিরাম, মুরব্বিয়ানে আযম, ইসলাম খুবই শৃঙ্খল, সুশৃঙ্খল, ডিসিপ্লিন। এজন্য ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা তথা ধর্মের নাম হলো কি? ইসলাম। সুবহানাল্লাহ। বাকি সব আছে, সব কি? কুফরি। ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং বাকি যতগুলো ধর্ম আছে সেগুলি কুফরি, সেগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে নাকি এই ধর্ম সমান ওই ধর্ম সমান? এজন্য আমাদেরকে এটা আকীদার দার্স, এই কথাটা আকীদার সাথে সম্পৃক্ত, আপনার দৃঢ় বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আপনি যদি মনে করেন
যে আমরা যদি মনে করি যে ওই ধর্মও ঠিক আছে আমাদের ধর্মও ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ধর্মের নাম হলো কি? ইসলাম। সুবহানাল্লাহ। তবে বাকি যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দেব, তাদেরকে দূরে সরিয়ে দেব না, তাদেরকে কি দেব? দাওয়াত দেব। আল্লাহ পাক জানতেন যে ফেরাউনকে দাওয়াত দিলেও সে কি করবে না? সে ইসলাম গ্রহণ করবে না, মূসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করবে না, মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি সে ঈমান আনবে না। আল্লাহ পাক জানতেন। তারপরেও আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার বক্ষকে খুলে দেন, আমার সিনাকে খুলে দেন, তাকে যাতে ভালোভাবে দাওয়াতি কাজ করতে পারি। এবং আমার সহযোগী হিসেবে হযরত মূসা আলাইহিস সালাম একটু হালকা তুতলা ছিলেন, রাগীও ছিলেন। সবচাইতে নবীদের মধ্যে রাগী নবী ছিলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জানতেন যে ফেরাউন আল্লাহ গায়েবের সম্পর্কে জ্ঞান রাখে কি রাখে না? রাখে। সমস্ত ভবিষ্যতে যত কিছু হবে তিনার অর্ডারে হবে, তো তিনি জানবে না, কে জানবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানতেন। জানার পরেও আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, এ আল্লাহ, আপনি আমাকে আমার ভাইকে হযরত হারুন আলাইহিস সালামকে আমার সহযোগী হিসেবে প্রেরণ করুন। সুবহানাল্লাহ। দুই ভাই গেলেন। আল্লাহ পাক বললেন যে তোমরা সেখানে যাবে, হিকমতের সহকারে তোমরা কথা বলবে। সুবহানাল্লাহ। তার আগে কি আল্লাহ পাক জানতেন না যে তাদের কথাগুলি শুনলে দুই ভাই দুইজনেই নবী, দুইজনে কি নবী, দুইজন নবীর কথা শুনে ফেরাউন ঈমান আনবে? ভবিষ্যতের কথা কে জানতেন? আল্লাহ জানতেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক সমস্ত বিষয় সম্পর্কে জানেন। এবং নবীরা আল্লাহ পাক যেই বিষয়গুলি নবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন, সেই বিষয়গুলি নবীরাও কি জানেন, খাস কিছু। যাই হোক, স্থান মর্যাদার দিকটা আলাদা। এমন আমরা মর্যাদা, নাউযুবিল্লাহি মিন যালিক, মর্যাদা দিতে গিয়ে এমন কাজ করব না যাতে শিরক হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের স্থান দুই নম্বরে, এবং তার উপরে সবার উপরে আলা, আল্লাহু আকবার। কার? আল্লাহর। তাহলে আল্লাহর সাথে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো কিছু কুফু, কোনো কিছু সাদৃশ্যতা, কোনো কিছু সিমিলারিটি, কোনো কিছু মিলানো, আল্লাহর সাথে কোনো কিছু মিলানো যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলছেন, হে রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় না, আল্লাহ কাউকে না জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো কিছু একদম আল্লাহর জাত ও সিফাতের সাথে, আল্লাহর গুণবাচক নামের সাথে, আল্লাহর কার্যক্রমের সাথে কোনো কিছু কারো সাদৃশ্য হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে গায়েবের বিষয় সম্পর্কে কে জানেন? কে? আল্লাহ। জানা সত্ত্বেও মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে, দুই ভাইকে, দুইজন নবীকে আল্লাহ দাওয়াত নিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। কেন? আগে দাওয়াত মানুষকে দিতে হবে। যত বড় জালেম হোক না কেন, যত বড় কাফের মুশরিক হোক না কেন, দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত। আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার, আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান এনেছে বা যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে। পড়েন সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তারা কার বান্দা? আল্লাহর বান্দা। ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর ঈমান এনেছে বিদায় তাদের নাম কি দেওয়া হয়েছে? ঈমানদার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা যারা, সূরা নিসার ৪ নম্বর সূরার ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে, কিতাল করবে, সংগ্রাম করবে, প্রচেষ্টা করবে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা, পক্ষান্তরে যারা, এবং যারা কাফারু, যারা কুফরি করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ফেরাউন, নমরুদ, যত পৃথিবীতে এসেছে, আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা, যারা পৃথিবীতে যুগ যুগ ধরে এসেছে,
তারা যারা কাফের ছিল এবং ইসলামের বিরোধিতা করেছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে, শয়তানের পথে তারা কি করে? লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে। কার পথে? শয়তানের পথে। এখন পথ কয়টা হলো? কয়টা? যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে, আর যারা ঈমান আনে নাই, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা ইকাতিলুনা, তারা কিতাল করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, লড়াই করবে। কার পথে? তাগুতের পথে। তাগুত কে? শয়তান। তাগুত কে? শয়তান। তাহলে তাগুত মানে হলো বাড়াবাড়ি করা। আল্লাহর একটা সীমানা আছে, একটা বাউন্ডারি আছে। আল্লাহর সীমানা ঠেলার নাম হলো কি? বাড়াবাড়ি করা, তাগুত। ওয়া ইন্না ফিরআউনা তাগা, ফিরআউন বাড়াবাড়ি করেছিল, বিদায় তার শেষ পরিণত হয়েছিল কিসে? লোহিত সাগরের মধ্যে আল্লাহ পাক তাকে কি করেছেন? ডুবিয়ে মেরেছেন। আল্লাহ পাক বেইজ্জতি করে মেরেছেন। তো এই জন্য আমরা আসলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সৌন্দর্য দেখে মানুষ, অসংখ্য মানুষ ঈমান এনেছে। আপনার এই একটা জায়গায় ইসলামের নামাজ পড়া দেখে, মুসলমানের নামাজ পড়া দেখে একজন বিজ্ঞানী সে ঈমান এনেছে। কেন? সে তার ফিজিক্যালি, তার শারীরিকভাবে একটু অসুস্থ, বিভিন্ন জায়গা অবশ হয়ে যায়। তো তাকে কিছু ব্যায়াম দিয়েছে ডাক্তারে। কি দিয়েছে? ব্যায়াম। তো ব্যায়ামগুলি তো দিছে, রুকু করতে হবে, মানে এই করো, লেফট করো, হাত তোলা, এই করো, সেই করো, এরম করো, এরম করো, এগুলি দিছে ব্যায়াম। তো এই ব্যায়ামগুলি একদিন সে মুসলমানদের মসজিদ দিয়ে সে যাচ্ছিল, কোনো কারণে সে দেখেছে তার হয়তোবা তার হেদায়ত কপালে ছিল বিদায় সে উকি মেরে দেখেছে, উকি মানে হাত দিয়ে দেখেছে, উকি মেরে দেখেছে। দেখার পরে দেখতেছে তাকে যে ব্যায়ামগুলি দেওয়া হয়েছে তার থেকেও ভারী ভারী ব্যায়াম, তার থেকেও খুব সুন্দর ব্যায়াম, যে ব্যায়ামগুলি করলে তার শরীরের রোগগুলি নিরাময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যায়ামগুলি সে দেখতে পাচ্ছে মুসলমানরা নামাজে করে। সুবহানাল্লাহ। হাত তুলে নিয়ত বাঁধে, রুকুতে যায়, রুকু করে, সিজদা করে, উঠে, নামে, একটা কি শারীরিক একটা কি ব্যায়াম। সুবহানাল্লাহ। এটা তার চোখে ব্যায়াম, কিন্তু বান্দা কি করে? আল্লাহর গোলামি করে, ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আপনারা অনেকে সকলেই জানেন যে আমরা সকলেই তাকে আলেম হিসেবে, কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে পরিচয় দিব না। বর্তমানে আমি নিজে একদম খালেস নিয়ে আপনাদেরকে কোনো বললেও কি না বললেও কি আমার ব্যক্তিগত পরিচয়। বর্তমানে আলহামদুলিল্লাহ আমার কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলের সাথে আলহামদুলিল্লাহ আমার কোনো সম্পৃক্ততা নাই, হোক না সেটা জামাত ইসলামের সাথেও সম্পৃক্ততা নাই, ঠিক আছে। তো কিন্তু একজন আলেম হিসেবে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সমস্ত মানুষ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহিমুল্লাহকে ভালোবাসতেন, ঠিক কিনা? তার রাজনৈতিক বিষয় গিয়ে তারা হয়তো দ্বিমত পোষণ করেছেন, কিন্তু একজন আলেম হিসেবে এমন কেউ বলতে পারে, আমি তো জিন্দেগিতে আমার চোখে দেখি নাই এবং কোনো মাহফিলও আমি যাইতে পারি নাই। এমনকি বর্তমানে যারা কি বলে আপনার আওয়ামী লীগ পরিবার সন্তান, তারাও সাইদ হিসাবের ওয়াজ নিজে মাহফিলে গিয়ে শুনেছেন, ঠিক না বেঠিক? আমাকে নিজে অনেকে বলেছে। তো এখানে একজন আলেম হিসেবে আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, ঠিক আছে। তো রাজনৈতিক বিষয়গুলো এগুলি বাদ, এগুলি আমার এখানে আলোচনার বিষয় না। কিন্তু এখানে যে আল্লাহ পাক বলেছেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যে কোনো মানুষ যদি শহীদি তামান্না করে, শহীদি মৃত্যুর জন্য আশা করে, এবং সে যদি তার বিছানায় শুয়ে শুয়ে যদি মৃত্যুবরণ করে, তার যে শহীদি মৃত্যুটা যে একদম খাঁটি ছিল, এটা জানেন কে? খাঁটি যদি আল্লাহর সাথে যদি কানেকশন হয়ে থাকে, সে যদি বিছানায় মরে মরে শুয়ে শুয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ, যার কি বলে হাত ধরে ইসলামের অসংখ্য বিজয় এসেছিল, আল্লাহু আকবার, তিনার হাত ধরে তার নেতৃত্বে বিজয় আসতেছে। এই জন্য হযরত উমরের জামানায় হযরত উমর তাকে সেনাপতি থেকে বাদ দিয়ে সাধারণ সৈন্য তাকে নিয়োগ করলেন। আল্লাহু আকবার। কেন? মানুষ যাতে মনে না করে হযরত খালিদের জন্য, খালিদ বিন ওয়ালিদের জন্য বিজয় হচ্ছে, এটা যাতে মানুষ মনে না করে, শুধুমাত্র আল্লাহর নুসরত, আল্লাহর বিজয় যাতে মানুষ মনে করে, হযরত খালিদের কর্তৃত্ব, নেতৃত্ব, খালিদের কর্তৃত্ব যাতে মনে না করে, এজন্য হযরত উমর তাকে সেনাপতি থেকে সরিয়ে সাধারণ সদস্য আনতে তিনি দ্বিধাবোধ করেন নাই। আল্লাহু আকবার। ইসলামকে উড্ডীন করার জন্য, আল্লাহর বিজয়কে মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য, ক্লিয়ার করে দেওয়ার জন্য, এই বিজয় শুধু খালিদের নয়, খালিদের নেতৃত্বের জন্য, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বের জন্য এই বিজয় নয়, এই বিজয় কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ
আপনার এটা কি কোন যুদ্ধ? এটা ওই যে ইসে হয়েছিল হযরত জাফর এবং হযরত মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে 4 জন সেনাপতি, বড় বড় 4 জন সেনাপতি রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা কি হয়? শহীদ হন। শেষমেশ হযরত খালিদ বিন ওয়ালিদ, 3 জন, খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা তুলে নিয়ে, ইসলামের পতাকা তুলে নিয়ে তিনি বলেন, আমি আমার হাত দিয়ে 9টা তরবারি, 9টা বড় বড় তলোয়ার আমার হাত দিয়ে আমি কি করেছি? ভেঙ্গেছি। আল্লাহু আকবার। তার হাত ধরে ইসলামের বিজয় এসেছে মুতার যুদ্ধে। কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1.5 লাখ, মতান্তরে 2 লাখ, মতান্তরে 2.5 লাখ। আমরা কমটাই নিলাম, 1.5 লাখ নিলাম, ঠিক না বেঠিক? কমটাই নিলাম, ইসলামের বিজয় আসলো। হযরত খালিদ বিন ওয়ালিদ খুবই আশা ছিল, ময়দানে অসংখ্য যুদ্ধ তিনি করেছেন, ময়দানে তিনি কি হবেন? শহীদ হবেন। কাফেরদের ছুরির আঘাতে তিনি আহত হয়ে তিনি শহীদ হবেন, আল্লাহর কাছে তিনি বড় পুরস্কার পাবেন, এই আশা তার ছিল। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহর জন্য যারা জিহাদে নেমে গেছে, ফায়ুকতাল আও ইয়াগলিব, সে হত্যা হোক, সে শহীদ হোক এবং সে বিজয়ী হোক, সে গাজী হোক, আল্লাহর কাছে ফাসাউফা নুতিহি, তার জন্য রয়েছে খুব শীঘ্রই, নুতিহি আজরান আযীমা, তার জন্য মহাবড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ শহীদ হোক বা না হোক, কোন মুজাহিদ ময়দানে গিয়েছে, শহীদ হোক বা না হোক, আল্লাহর কোরআনের আয়াত সূরা নিসার 74 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন সে শহীদ হলেও সমান পুরস্কার, গাজী হলো ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তার জন্য রবের কাছে মহাবড় পুরস্কার রয়েছে। পড়েন আল্লাহু আকবার। পুরস্কার তাহলে সমান কিনা? সমান। কেন? সে খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে, ইখলাসের সাথে সে ময়দানে গিয়েছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এখানে কারো সন্তুষ্টি ছিল না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি জিহাদের ময়দানে শহীদ হন নাই। কি হন নাই? জিহাদের ময়দানে শহীদ হন নাই। কেন? আল্লাহর মর্জি, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। তিনার নাম ছিল কি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনার স্ত্রী তিনি যখন মৃত্যুর পথে যাত্রী, তিনি যখন ইন্তেকাল করবেন, তিনার স্ত্রী থেকে তিনি বলতেছিলেন কষ্টে, হয়তো ইমানদারের তো আশা বড়, তিনি বলতেছেন আল্লাহ আমার তো বড় আফসোস থেকে যাবে যে আমি কেন জিহাদের ময়দানে শহীদ হলাম না। তিনার স্ত্রী বলতেছিল যে আল্লাহর তরবারি কি কোনো কাফের মুশরিকের হাতে ভাঙবে? এটা কি আল্লাহ কখনো চায়? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি কখনো কাফের মুশরিকরা ভাঙতে পারে না। এজন্য আল্লাহ পাক তাকে কাফের মুশরিকদের হাতে কি করে নাই? শহীদ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর তরবারি ভাঙবে সাধ্য আছে কারো? এজন্য আল্লাহ পাক তাকে বিছানায় শুয়ে শুয়ে শহীদি মর্যাদা দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। হযরত উমর গেলেন মৃত্যু সজ্জায় শায়িত। লম্বা ঘটনা, আপনারা এখান থেকে অনেক শিক্ষা, এখানে তো জুমার আলোচনা, অনেক কথা বলা যায় না, ঠিক আছে, সংক্ষিপ্ত সময়ের কারণে আপনারা বুঝে নেবেন। হযরত উমর গেলেন, গিয়ে মৃত্যু সজ্জায় শায়িত, মৃত্যুর পথে অভিযাত্রী একজন মানুষ, তার কাছে ক্ষমা চাচ্ছেন, কান্নাকাটি, অনেক কান্নাকাটি। হযরত উমর বলছে ভাই আমাকে ক্ষমা করে দিয়েন। একজন আমিরুল মুমিনিন, জান্নাতের যিনি 2 নম্বর সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে খালিদ বিন ওয়ালিদ, ইয়া খালিদ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। হযরত খালিদ বিন ওয়ালিদ থমকে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, কেন আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন? কি কারণে আমি আপনাকে ক্ষমা করব? আমি তো একজন নগণ্য গোলাম আল্লাহর, আপনি কি বলেন? তখন হযরত উমর বললেন ভাই আমি একটা যুদ্ধে আপনাকে প্রধান সেনাপতি থেকে সরিয়ে সাধারণ সেনাপতিতে এনেছি, শুধুমাত্র কেবলমাত্র মানুষজন যাতে জানে শুধুমাত্র সাইফুল্লাহর জন্য, খালিদ বিন ওয়ালিদের জন্য আল্লাহর ইসলামের বিজয় হচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ পাক একমাত্র সাহায্যকারী, আল্লাহ পাকই বিজয় দানকারী। খালিদ বিন ওয়ালিদ শুধুমাত্র একজন যোদ্ধা, একজন সেনাপতি, এছাড়া তিনি আর কোনো কিছু নয়। আল্লাহু আকবার। তখন খালিদ বিন ওয়ালিদ কান্না করে দিলেন যে ভাই এটা তো আমার জন্য একটা পরীক্ষা, আপনি আমাকে বরঞ্চ আপনি আমাকে বাঁচালেন, মানুষ যাতে আমাকে অনেক কিছু মনে না করে, এজন্য আপনি আমাকে অনেক একটা জায়গা থেকে, গুনাহগার জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে আপনি আমাকে উত্তম জায়গায় এনেছেন। সুবহানাল্লাহ। তখন কান্নাকাটি হচ্ছিল। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ তার বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই খালিদ বিন ওয়ালিদ শহীদ মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ।
কারণ তার স্ত্রী তো একটু আগেই ব্যাখ্যা করে বলেছে, সাইফুল্লাহ আল্লাহর তরবারি কাফেরদের হাতে ভাঙতে কখনো পারে। আল্লাহু আকবার। শিক্ষা এখান থেকে। তো মুআজ্জিজ হাজিরিন, যে ব্যক্তি আশা করবে ইখলাসের সাথে, আশাটা অন্তরের কথা কে জানেন? আল্লাহু আলিমুম বিজাতি সুর, আল্লাহ পাক ভালো জানেন। আলিমুল গায়ব, আল্লাহ পাক কি গোপন বিষয় সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, আপনার অন্তরের খবর পর্যন্ত জানেন। তিনি কে? জানেন কি জানেন না? জানেন অবশ্যই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ যদি এরকম তামান্না করে তাহলে সে যদি বিছানায় শুয়ে শুয়ে যদি মারা যায়, কিন্তু তামান্নাটা, আশাটা একনিষ্ঠ হতে হবে, 100% পিওর হতে হবে, শতভাগ ক্লিয়ার হতে হবে। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি একজন মুমিন ইমানদার হোক না কেন, সে ব্যক্তি যদি কি আপনার অন্তরে কামনা করে নাই, বাসনা করে নাই, ইচ্ছা করে নাই, আশা করে নাই, সে শহীদ মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ বলছেন সে ব্যক্তি মুনাফিকের মৃত্যুবরণ করলো। কি মৃত্যুবরণ করলো? মুনাফিকের মৃত্যুবরণ করলো। এই জন্য পেয়ারা হাজিরিন, নিয়তটা বিশুদ্ধ। এখানে আমরা কেউ ময়দানে গেছি, এখানে কেউ কেউ জিহাদ করছে, যুদ্ধ করছে, কেউ করে নাই, কিন্তু আমাদের আকীদাটা ক্লিয়ার থাকতে হবে, আমাদের ঈমানটা বিশুদ্ধ থাকতে হবে, আমাদের নিয়তটা পিওর থাকতে হবে। নিয়তটা যদি পিওর থাকে, আপনি বিছানায় ঘুমে শুয়ে শুয়ে ইন্তেকাল করেন, আল্লাহ পাক আপনাকে শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান, ইজ্জত আল্লাহর কাছে অনেক বড় বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা, পৃথিবীতে যত সংখ্যক প্রাণী রয়েছে, যত সংখ্যক মানুষ রয়েছে, যত জাতি প্রাণী গোষ্ঠী রয়েছে, সমস্ত গোষ্ঠী জাতি মতভেদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করেন। আল্লাহই বলছেন সূরা ফাতির 35 নম্বর সূরা 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র শুধুমাত্র আলেমরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে পড়েন। সুবহানাল্লাহ। আলেমদের মৃত্যুতে আকাশ বাতাস ভারী হয়, আকাশ বাতাস কাঁদে। তবে এই কথাটা ডাইরেক্ট এই কথা বলা ঠিক নয় যে একজন আলেমের মৃত্যুতে ভূমিকম্প হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে, এই কথাটা ডাইরেক্ট বলা ঠিক নয়। কথা বুঝতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুবরণ করলেন, ওই দিন সূর্যগ্রহণ হয়। কি হয়? সূর্যগ্রহণ। কথা বুঝতেছেন? সূর্যগ্রহণ হওয়ার সাথে সাথে এই মানুষজন বলতে শুরু করলো ইব্রাহিমের কারণে, ইব্রাহিমের মৃত্যুর কারণে কি হলো? সূর্যগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিলেন যে না, সূর্যগ্রহণের সাথে হযরত আমার ছেলে ইব্রাহিমের মৃত্যুর সাথে কোনো কি সম্পর্ক নেই। তবে আল্লাহ পাক বলছেন সূরা দুখানের 44 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ পাক বলছেন যে তাদের মৃত্যুতে, আল্লাহ পাক ফেরাউনের মৃত্যুর পরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক ফেরাউন যখন মৃত্যুবরণ করলো, ফেরাউনের গোষ্ঠী যখন, ফেরাউনের সাথীরা সঙ্গীরা যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। তাদের মৃত্যুতে, ফেরাউন নমরুদের মৃত্যুতে আসমান জমিন কাঁদে নাই, আসমান জমিন কাঁদে নাই। ওয়া মা কানু মুনযারিন, এটাই ইমানদারের জন্য একটা কি সতর্কবাণী। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই আয়াত থেকে বোঝা যায় ইমানদারের, আল্লাহর খালেস বান্দার, আল্লাহর আকরাবিন বান্দার, আল্লাহর দুস্ত, আল্লাহর সদিক, আল্লাহর কাছে চলে যাওয়া মকবুল বান্দা হয়, মুকাররাবিন আকরাবিন বান্দার মৃত্যুতে আকাশ বাতাস কাঁদে। আল্লাহু আকবার। কিন্তু ভূমিকম্প হয়েছে এরকম কথা কি, এটা ডাইরেক্ট বলাটা কি নয়, কোরআন আয়াত থেকে আকাশ বাতাস কাঁদে। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, আপনারা জানেন যোদ্ধা মুজাহিদ ছিলেন, তিনার মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল। এটা বাস্তব একটা অভিজ্ঞতা, কিন্তু এগুলির সাথে ডাইরেক্ট মিলিয়ে দেওয়া ঠিক নয়। মানুষজন ইসলামকে নিয়ে যারা তাচ্ছিল্য করে, তারা একটা সুযোগ পাবে, তারা একটা কি পাবে? সুযোগ পাবে। তবে ইমানদারের মৃত্যুতে আসমান জমিন কি হয়? কাঁদে। আল্লাহ পাক বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিন কাঁদে নাই কাদের মৃত্যুতে? ওই যে ফেরাউন নমরুদের মৃত্যুতে আসমান জমিন কাঁদে নাই। ওয়া মা কানু মুনযারিন, ইমানদারের জন্য এটা শিক্ষা। ইমানদারের মৃত্যুতে, আল্লাহর দুস্তের মৃত্যুতে, আল্লাহর পছন্দের মানুষের মৃত্যুতে আসমান জমিন কাঁদে, সেটা প্রমাণ হয়েছে। ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষ কেঁদেছে, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ। একটা হাদিস বলি আপনাকে, কোন একজন বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে,
হাদিসে কুদসি আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসে, দাআ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিনকে ডাক দেন। কাকে ডাক দেন? জিবরাইল আমিনকে ডাক দেন। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, আমি ওই বান্দাকে ভালোবাসি, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে কে ভালোবাসে? আল্লাহ। আল্লাহর পরে কাকে ভালোবাসতে বলা হয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, রুহুল আমিন। এরপরে জিবরাইল আমিন ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদেরকে ডাকে। ফেরেশতাদের সংখ্যা অগণিত। কি? দৈনিক বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কিয়ামত পর্যন্ত ওই 70,000 থেকে একটা ফেরেশতাও কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। কত অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। সমস্ত অগণিত ফেরেশতাদেরকে জিবরাইল আমিন ডাক দিয়ে ডাকে বলে, এই বান্দাকে, পৃথিবীতে জমিনে একজন বান্দা আছে অমুক আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, আব্দুল সালাম, একজন আল্লাহর বান্দা আছে, তাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ আমাকে বলেছে আমি যখন তাকে ভালোবাসি, আল্লাহর কারণে আমি তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি যখন ভালোবাসি, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে হযরত জিবরাইল বলে, তোমরাও তাকে ভালোবাসো। পড়েন আল্লাহু আকবার। সমস্ত আসমানের ফেরেশতারা ভালোবাসে, জিবরাইল আমিন ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে কি করে? ভালোবাসে। এবং সেই ভালোবাসা আসমানে সীমাবদ্ধ থাকে না, সেই ভালোবাসা জমিনে নেমে আসে। পড়েন আল্লাহু আকবার। জমিনের মানুষরা তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জমিনের মানুষরা তাকে ভালোবাসে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা। কোনো মানুষ দমিয়ে, কোনো জুলম করে, নির্যাতন করে এগুলো ঠেকাতে পারবে? পারবে? পারবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা চাই, জালেমদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে আল্লাহর পাওনা যদি আল্লাহ পাক বুঝিয়ে দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা আসে। আলেমদের মর্যাদা আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহ, আল্লাহ পাক বৃদ্ধি করেন আলেমদের মর্যাদা, যারা এলম অর্জন করেছে। উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান তবকা আল্লাহর কাছে বিভিন্ন সিঁড়ি বেয়ে অসংখ্য মানুষের থেকেও তার মর্যাদা আল্লাহর কাছে বেশি বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা কার কাছে বৃদ্ধি? আল্লাহর কাছে বৃদ্ধি। বৃদ্ধি পেতেই থাকে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উতুল ইলমা দারাজাত, ইলমের কারণে, জ্ঞানের কারণে, ইলমের কারণে, নলেজের কারণে আল্লাহর কাছে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পায়। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আলেমদেরকে গর্তের পিঁপড়া পর্যন্ত ভালোবাসে, দোয়া করো। ওয়াসাল্লুন, গর্তের পিঁপড়া, হাদিস থেকে বলছি আপনাদেরকে। সহিহ তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান হলো এরকম যে সাহাবীদেরকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের মাঝে, 1.5 লক্ষ 2 লক্ষ সাহাবীদের মাঝে আমার মর্যাদা যেমন সবচাইতে উপরে, ঠিক তেমনি সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের থেকে একজন আলেমের মর্যাদা ঠিক তেমনই বেশি। পড়েন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারছি? কথা কি বোঝা যায়? সম্মান কিরকম বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান সাহাবীদের তুলনায় যেমন সবার উপরে, সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা ঠিক তত উপরে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আসেন, এরপর কি বলা হচ্ছে? সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলছেন যে আন্নাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতু ফি জুহরিহা ওয়াল জুহরিহা হাত্তা আল হাউতা লা ইয়াসাল্লুনা আলা মুআল্লিমিন নাস খায়র। আল্লাহ রাসূল বলছেন যে তার মর্যাদা তো এরকম। সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা কি করে? তার জন্য দোয়া করে, তার জন্য শুভ কামনা করে, তার কল্যাণ কামনা করে। ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী এবং আহল মানে পরিবার, আসমানের পরিবার, ওয়াল আরদ জমিনের পরিবার, তার জন্য কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। কি করে? কল্যাণ কামনা করে। এরপরে বলা হচ্ছে
হাত্তা নামালাত ফি জুহরিহা, যে একজন গর্তের পিঁপড়া পর্যন্ত, পুকুরের অতল গহ্বরে সাগরের নিচে একটি মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লুন, তার জন্য কল্যাণ কামনা করে, তার শুভ কামনা করে, তার জন্য আল্লাহর কাছে। ওয়া মুআল্লিমিন নাসি খায়রি, একজন শিক্ষকের জন্য, একজন আলেমের জন্য, একজন তালেবে ইলমের জন্য, একজন ছাত্রের জন্য, সমস্ত আসমান এবং জমিনের এবং গর্তের পিঁপড়া পর্যন্ত, পুকুরের মাছ পর্যন্ত, সমুদ্রের একটা ছোট্ট মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, পড়েন সুবহানাল্লাহ। হাদিস, এটা হাদিস 2685 নম্বর হাদিস। এরপরে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 3641 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে, 15 তারিখের চাঁদে, 15 তারিখের রাতে যেমন অসংখ্য অগণিত তারার মাঝে একটি চন্দ্রকে বড় করে দেখা যায়, ঠিক তেমনি সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষের মাঝে একজন আলেমের মর্যাদা এভাবেই দেখা যায়। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদকে স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি স্পষ্ট একজন আলেমের মর্যাদা দেখা যায়। সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। কাওয়াকিব মানে তারাসমূহ। এই জন্য প্যারা হাজির। এরপরে বলা হচ্ছে যে ওয়া ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আর আম্বিয়াদের উত্তরসূরি কারা? আলেমরা। তারা কোনো কিছু নয়। ওয়া ইন্নাল আম্বিয়াউ ইয়াররিসু ওয়ালা দিরহামা দিনারা ওয়ালা দিরহামা, তারা কোনো দিনার এবং দিরহামের কি নয়? ওয়ারিস নয়। কেবলমাত্র তারা কিসের ওয়ারিস? ওয়া ইন্নামা ওয়ারাতুল ইলম, তারা কেবলমাত্র ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। তারা আজকে কাফের মুশরিকদের, তাগুতের বিরোধিতা কেন হয়ে গেল? বিরোধী কেন হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে, আম্বিয়াদের পক্ষ থেকে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের দায়িত্ব পালন করার কারণে, ইলম প্রচার করার কারণে তারা আজকে বিরোধিতায় হয়ে গেল। ঠিক না বেঠিক? এজন্য প্যারা হাজিরিন, এজন্য আলেমদের মর্যাদা কিরকম বেশি, এগুলো আপনাদেরকে আমি কি বললাম, হাদিস থেকে বললাম। কিরকম? 15 তারিখের চাঁদে, পূর্ণিমার রাতে যেমন লক্ষ কোটি অগণিত গ্যালাক্সি তারা রয়েছে, তারার মধ্যে একটি বড় চাঁদকে আলাদা করে দেখা যায়। যায় কি যায় না? 15 তারিখের চাঁদে চাঁদকে আলাদা করে দেখা যায় না? ঠিক তেমনি একজন আলেমের সম্মান। এরপরে বলা হচ্ছে যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই যে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের মৃত্যুতে কি হয়েছিল? হ্যাঁ, সূর্যগ্রহণ হয়েছিল। ডাইরেক্ট এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ডাইরেক্ট কি করেছেন? এটার সাথে কি নাই সম্পর্ক। তবে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন, এটা ঈমানদারের জন্য শিক্ষা। কাফের মুশরিকদের, তাগুতের, ওই যে ফেরাউন নমরুদের মৃত্যুতে আকাশ বাতাস ভারী হই নাই, আকাশ বাতাস কাঁদে নাই, আসমান জমিনের মানুষ কাঁদে নাই, আসমান এবং গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করে নাই, কিন্তু আলেমদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি ইলম অর্জন করার জন্য বেরিয়ে যায়, হাত্তা যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে আসে নাই, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলম বিতরণ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, ঘরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায়, আল্লাহর জিম্মায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্যারা হাজিরিন, আমরা আলেমদের সাথে, আলেমরা নবীদের ওয়ারিস, তারা কোনো কি বলে আপনার পৃথিবীতে দিনার দিরহামের জন্য ওয়ারিস তারা হয় নাই, সেটা বরাত করে নাই, সেটা মানুষের কাছে বিলিয়ে দেয় নাই, শুধুমাত্র ইলমকে বিলিয়ে দিয়েছেন। এই জন্য প্যারা হাজিরিন, কালাম আর কারামত হক, আউলিয়া হকুন, আউলিয়াদের কেরামত হক। আউলিয়াদের কেরামত কি? হক। 3টা পদ্ধতি, 3টা স্টেজ আছে। আল্লাহর পক্ষ থেকে যেটা জাহির হয় সেটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর কি? কুদরত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের পিণ্ডের মধ্যে, নমরুদের আগুনের মধ্যে যখন জ্বলতেছিলেন, তখন আল্লাহর কুদরত নাজিল হয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহর কুদরত নাজিল হয়ে কি হয়েছিল? তার আগুনগুলি ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহর কুদরত। আর যখন কোনো নবী, যখন কোনো একটা ঘটনা ঘটায়, যেমন আমাদের নবী আবু জাহাল যখন বলেছিল, আবু লাহাবরা যখন বলেছিল তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করো, তুমি যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য হয়ে থাকো, তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করো। আল্লাহর হুকুমে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তারা তো বলতেছে না, আপনার ইসলাম মিথ্যা হয়ে যাবে, আপনি আমাকে সেই মুজিজা দান করেন যাতে আমি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে মুজিজা দান করলেন, আল্লাহ রসুলকে মুজিজা দান করলেন, আল্লাহ রসুল হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। পড়ান আল্লাহু আকবার। এই ঘটনা আপনারা জানেন কিনা? নবীদের পক্ষ থেকে যেগুলি হয় সেগুলি হলো কি? মুজিজা। নবীদের মুজিজা, আল্লাহর পক্ষ থেকে কুদরত। এরপরে আসেন আউলিয়াদের পক্ষ থেকে। আউলিয়া মানে আল্লাহর বন্ধু।
আল্লাহর দুস্থ, আল্লাহর কাছে যারা মুকাররাবিন বান্দা যারা হতে পেরেছে তাদের পক্ষ থেকে যেগুলি জাহের হয় সেগুলি হলো কারামত। কারামত আউলিয়া ও হকুন, আউলিয়াদের কারামত হলো হক। এজন্য আসমান জমিন ভারী হবে, আসমান জমিনের মানুষ দোয়া করবে, এগুলি আল্লাহর ওলিদের কারামত। সুবহানাল্লাহ। এখানে আপনি যতই করেন না কেন এগুলি আপনার শরীয়তের কথা থেকে মাসাইল বলা। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর দলে, পৃথিবীতে দুইটাই দল, একটা হলো আল্লাহর দল আর একটা হলো কাফিরদের দল। এজন্য কিয়ামতের মাঠে দুইটা দল ভাগ হয়ে যাবে, যারা জান্নাতি এক ভাগ জান্নাতি আর এক ভাগ কি জাহান্নামী। আর কোনো দল আছে এখানে? দল। এই জন্য আমরা জান্নাতের পথে দাওয়াত দেব, ইসলামের পথে দাওয়াত দেব। বাকি বাংলাদেশে নয়, সারা পৃথিবী যেগুলি টুকিটাকি নাম আছে দল নিয়ে, এগুলি হচ্ছে শাখা প্রশাখা, এগুলি নিয়ে আমাদের আপত্তিও না, এগুলি বলতেছিও না, কিন্তু আমরা জান্নাতের দিকে ডাকবো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চেয়ে কার কথা দামি হতে পারে? তার কথাই তো দামি যে মানুষকে ডাকে আল্লাহর দিকে, এবং সে কি করে? সে শুধু ডাকে না, যেগুলি দিয়ে ডাকে সেগুলি সে নিজে আমল করে। এরপরে সে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, এছাড়া আর কিছু নয়, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। এজন্য আমরা মানুষকে পৃথিবীতে সবার শেষে আমরা মরে যাব, কবরে যাব, কবর থেকে আমরা হাসরে উঠবো, কিয়ামতের দিনে ওই ব্যক্তি সফল হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সবচাইতে সফল। আর পৃথিবীতে অন্য মানুষ কোনো সফল হতে পারে না। কিয়ামতের দিনে সফল কারা হবে? বিশ্বকাপ কারা জিতবে? মেসি, নেইমার, আরা বিশ্বকাপ জিতলে আমরা খুশি করি, কিন্তু কিয়ামতের দিনে কারা বিশ্বকাপ জিতবে? যারা ইমানদার, যারা জান্নাত পাবে, জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেওয়া হবে, হাসতে হাসতে যারা জান্নাতে যাবে, হাসতে হাসতে দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে, হাসতে হাসতে তারা ফুলসিরাত পার করবে, হাসতে হাসতে জান্নাতের টিকিট পেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে, তারাই বড় সফল। ঠিক না বেঠিক? এখানে কেউ স্পেসিফিক না, যারা এবং তারা। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে ফুলসিরাত সহজে পার হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম মাহাদির সৈনিক হিসেবে কবুল করেন। ভাই, একজন মুমিন, আপনারা দেখেছেন, ওরা দেখেছে, ওরা ফেসবুকে আছে, সাইফু মামুন এরা আছে, একজন ইমানদারের মৃত্যুতে একজন ইমানদার 6টি হক আছে। মৃত্যুতে না, শুধু একজন ইমানদারের প্রতি ইমানদার 6টি হক পাই। সাইফু আমার থেকে 6টি হক পাই, ওর থেকে আমি 6টি হক পাই, এ আমার থেকে 6টি হক পাই, আমি থেকে 6টি হক পাই। তার মধ্যে অন্যতম হলো মৃত্যুবরণ করলে ইন্নালিল্লাহ পড়া এবং তার জানাজায় শরীক হওয়া, সালাম দিলে সালামের উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, এরকম আরও 5-6টি আছে, টোটাল 6টি। টোটাল কয়টি? অন্য হাদিস থেকে আরও পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। এই জানাজাকে কেন্দ্র করে অনেক মানুষ বলতেছে জায়েজ নাই এবং জায়েজ আছে। কথাটি বুঝাতে পারতেছি? গায়েবানা জানাজাকে অনেক মানুষ বলতেছে। এই জন্য আপনারা দেখুন, 1 মিনিট, 4টা বড় বড় ইমাম, আমরা জানি 4টি মাযহাব আছে না নাই? 2 মাযহাব বলেছে এটা পড়লেও চলবে, না পড়লেও চলবে, পড়ার জরুরত না। আর 2 মাযহাব বলছে এটা পড়তে হবে। তাহলে এখানে তারা বড় বড় ফকিহ, তারা সাহাবে কেরামকে দেখেছেন, তারা বড় বড় কি বলে মুজাদ্দিদ, মুস্তাহিদ তারা ছিলেন। তাদের ইজতিহাদ সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কিন্তু আমরা তো নগণ্য গোলাম ছাত্র, এজন্য আমরা নিলাম এটা। মাঝখানে একদিন কুফাবাসী হযরত ইমাম হুসাইনকে হত্যা করলো। কুফাবাসী ইমাম হুসাইনকে কি করলো? হত্যা করার জন্য এক বিন্দু পরিমাণ চিন্তা করলো না। ইমাম হুসাইন তিনি কে? আহলে বাইতের সদস্য, রসুলের কলিজার টুকরা নাতি, তাকে হত্যা করতে কুফাবাসী ইরাকবাসী দ্বিধাবোধ করে নাই, করেছে? এজিদ গোষ্ঠী কি করে নাই? দ্বিধাবোধ করে নাই। অনেক মানুষ এজিদকে খুব বেশি কি করে, সাফাই গায়। যাই হোক, ওদিকে যাচ্ছি না। কুফাবাসী 2 বছর পরে হযরত হুসাইনকে, ইমাম হুসাইনকে শহীদ করার পরে 2 বছর পরে ইরাক থেকে তারা মক্কায় হজ করতে আসলো। কি করতে আসলো? হজ করতে আসলো। রঈসুল মুফাসসিরিন, মুফাসসিরদের নেতা, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুফাসসিরদের, আজকের পৃথিবীতে যত মুফাসসির আছে সমস্ত পৃথিবীতে, এবং সাহাবা কেরামের মাঝে যত মুফাসসির ছিল, কোরআনকে তাফসীর করত, সবার তিনি উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। রসুলের চাচাতো ভাই, রসুলের কে? চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের সন্তান। তো তিনার কাছ থেকে ইরাকবাসী এহরামরত অবস্থায় জিজ্ঞেস করলেন যে হযরত মুআল্লিমিন রঈসুল মুফাসসিরিন, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে এহরামরত অবস্থায় যদি আমরা কোনো মশা মারি, মশার রক্ত কি হারাম হবে না হালাল হবে? মশলা তো ঠিক না, এহরামরত অবস্থায় কিছু মারা যায় না, হ্যাঁ, পশম পর্যন্ত ছিঁড়লে দম দিতে হয়, হাজিরা জানেন। সে কথা যখন জিজ্ঞেস করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রেগে
তেলে বেগুনে জ্বলে উঠে চেহারা লাল হয়ে গেছে, বলতেছে তোমরা আহলে বাইতের সদস্য, রসুলের কলিজার টুকরা নাতি, জান্নাতি যুবকদের সর্দারকে হত্যা করেছো, তার রক্ত খেয়েছো, তোমাদের কোনো প্রশ্ন ছিল না। আজকে এখানে এসে, মক্কায় এসে তোমরা যখন হেরাম পড়া অবস্থায় একটা মুসার মাসালা জিজ্ঞেস করতেছো, তখন তার কোনো কিছু বাকি থাকে না। বাকি থাকে রসুলের কলিজার টুকরা নাতির তোমরা রক্ত খাইতে পারো, কোনো মশলা জিজ্ঞেস করো না। এখানে কি বলে আপনার এই একটা মুসার মশলা জিজ্ঞেস করতে আসো। এই জন্য এই বর্তমান সময়ে যারা কিনা এই জায়গায় বেড়াতে না, যাকে হারাম ফতোয়া দিচ্ছে বা আরেকটা দিচ্ছে, তাহলে এটার সাথে মিল আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে সহি মাযহাব, সহি মানহাজ, সহি আকীদা, সহি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পৌঁছার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসল্লি হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের পিতামাতা সবাইকে ক্ষমা করুন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। প্রতিটা ইমানদারকে আল্লাহ, যদি বেঁচে থাকা অবস্থায় যদি মাহাদি আসে, ঈসা ইসলাম আসে, আল্লাহ পাক তাদের সৈনিক হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। তাদের সাথে আল্লাহ পাক আমাদের কবুল করুন। খোরাসানের সাথে আমাদেরকে কবুল করুন। কালো পতাকার সাথে আমাদেরকে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ পতাকার সাথে যেন আমরা শরীক হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।